3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়া। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়া। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জায়গায় আমাদের একটা প্রশ্ন আছে যে নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা থেকে বিরত রাখে, এটা তো শুনলাম, কিন্তু অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ার পর সুদ খায়, নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে গিয়ে সে বেগানা নারীর দিকে সে দৃষ্টিপাত করে, নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে গিয়ে মিথ্যা কথা বলে। এরকম হয় না? তাহলে নামাজ কিভাবে তাকে গুনাহ থেকে বাঁচাইলো? এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, সহজ একটা ব্যাখ্যা দেই, সেটা হলো নামাজ আপনাকে কিভাবে গুনাহ থেকে বাঁচায়। আপনারা মনে করেন অনেকে আছেন এই জায়গায় আসরের নামাজ থেকে এই জায়গায় আছেন না? আসর থেকে নিয়ে এই যে এশা পর্যন্ত আপনি এই সময়টুকুন কোনো গুনাহ করেছেন? কারো গীবত করেছেন? মিথ্যা কথা বলেছেন? কোনো যেই মহিলাকে দেখা জায়েজ না তাদের প্রতি কুদৃষ্টি করেছেন? সুদ ঘুষের লেনদেন করেছেন? এই যে নামাজ আপনাকে কমসে কম নামাজে যে আসছেন এই সময়টুকু আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আর যদি আপনার নামাজের ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ফরজ এগুলো ভালোভাবে আদায় করে আপনার সহিভাবে নামাজ আদায় করেন আল্লাহকে খুশি করার জন্য, যেই লোক খারাপ থাকবে এক সময় সেও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, সে বাহিরে গিয়েও গুনাহ থেকে বাঁচতে পারবে। এজন্য আল্লাহ বলেন নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ কেনই পড়বেন না বলেন? কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নাসাই শরীফ একটা কিতাব, ওই কিতাবের 2991 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, কিয়ামতের দিন নিশ্চয় বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। فإن صلحت صلح سائر عمله, যদি তার নামাজ ঠিক পাওয়া যায় বাকি সব আমলগুলোকে ঠিক হিসাবে বিবেচনা করা হবে। নামাজ যদি আপনার ঠিক থাকে বাকি সব আমল ঠিক। وإن فسدت فسد سائر عمله, আর নামাজে যদি সমস্যা দেখা দেয় বাকি আমলগুলোতেও সমস্যা দেখা দিবে। এজন্য নামাজ সময় মতো আদায় করা, নামাজ সময় মতো আদায় করা। মুসলিম শরীফের হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, أول بين العبد وبين الكفر ترك الصلاة, একজন মুমিনের মাঝে এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আমরা নামাজ পড়ি এজন্য আমরা মুমিন, আর যারা কাফের তারা নামাজ পড়ে না এজন্য তারা কাফের। আব্দুল্লাহ ইবনে শাকিক একজন তাবিঈ, তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, নবীজির সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়ার চাইতে এত নামাজ ছেড়ে যাওয়া এটাকে কুফুরি পর্যায়ের মতো মনে করতেন। সাহাবীরা যে নামাজ ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন, মানে এত কঠিনভাবে তারা নিতেন। অথচ আফসোসের বিষয় আমাদের সমাজে দেখেন, বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। আমরা যারা কিছু মানুষ নামাজ পড়ি, ফজরের নামাজে আমরা যদি নামাজ পড়ে রাস্তা দিয়ে বের হই, আপনি 1 মাইল 2 মাইল 3 মাইল হাঁটবেন, দেখবেন প্রত্যেকটা দরজা আটকানো, প্রত্যেকটা বাসা বাড়ির দরজা আটকানো। হঠাৎ কোনো বাসায় নামাজ পড়তেছে মানুষ, আর বাকি এলাকা মানুষ নামাজ পড়ে না। আমাদের মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ এবং আনিসুর রহমান আশরাফি ওনারা বলেছেন, আমাদের দেশে কেন ইসলামী শরিয়া কায়েম হয় না? কেন আমরা অনেক চেষ্টা করতেছি উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে, কেন ইসলামী শরিয়া বাস্তবায়ন হইতেছে না? ওনারা বলেন, যতদিন জুমায় মানুষ যেভাবে দল নামে, জুমার নামাজে যেভাবে মানুষ বেশি হয়, ফজরের নামাজে জুমা এবং ফজর এক সমান না হবে, ততদিন এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। মানুষ ফজরের নামাজে যেভাবে উপস্থিত হয়, জুমার নামাজে যেভাবে সবাই আসে, ফজরের নামাজে এভাবে যদি সবাই আসে, যখন এই সমান হয়ে যাবে ফজর এবং জুমা, তখন যখনই সমান হবে তখনই এই দেশ ইসলামী শরিয়া মতো চলবে ইনশাআল্লাহ।
অথচ আফসোসের বিষয় আমরা অনেকে নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু ফজরের নামাজ নাই। হাদিসে আসছে, রাসূল বলেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামাতি খুলুকুন হাসান। রাসূল বলেন, যারা মুনাফিক তাদের জন্য 2 ওয়াক্ত নামাজ পড়া কষ্ট হবে। কারণ আপনি দেখেন আপনার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা। 1 নাম্বার হলো ফজরের নামাজ, মুনাফিকরা ফজরের নামাজে শরীক হইতে পারবে না। আর 2 নাম্বার হলো আসরের নামাজ। আসরের নামাজ খাবার দাবার খায়, অলসতা, ঘুম থেকে উঠা দেখে মাগরিবের সময় হয়ে গেছে। আর ফজরের নামাজ আমাদের তো রাতই হয় 2টার পরে, সারা রাত মোবাইল মোতালা করে, মোবাইল টিপে, মোবাইল টেলিভিশন এগুলো দেখে আমরা ঘুমাইতে যাই, ঘুম থেকে উঠি 9টা 10টার সময়, এরকম না? মুনাফিক, আপনি মুনাফিক কিনা আপনার আমলনামা আপনি নিজেই হিসাব করেন। যদি দেখেন আপনি ফজরের নামাজ পড়তে পারতেছেন তাহলে আপনি এই লিস্টিতে নাই, আর যদি না পারেন তাহলে খবর আছে। আসরের নামাজ পড়তে পারতেছেন কিনা, আপনি যদি এই 2 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাকি 3 ওয়াক্ত পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা 3 নাম্বার শুনলাম, গুরুত্ব সহকারে নামাজ আদায় করা। 1 নাম্বার গুনাহ মুক্ত থাকা, 2 নাম্বার সময়কে মূল্যায়ন করা। হয়তো আখিরাতের কাজে ব্যয় করব অথবা দুনিয়ার কাজে ব্যয় করব। আরে ভাই, দুনিয়ার কাজটাও যদি আপনার নিয়ত সহি হয় আখিরাত হয়ে যাবে। দুনিয়ার কাজটাও যদি নিয়ত সহি হয় আখিরাত হয়ে যাবে। যেমন আপনার পরিবারের জন্য আপনি সকালে যান, আপনি জব করতে আসেন বিকালে, আপনার যদি নিয়ত এটা থাকে যে আমি পরিবারের দায়িত্বশীল, আমি পরিবারের স্বামী, আমি বাবা, আমি ভাই, আমার আন্ডারে আমার মা থাকে, আমার বোন থাকে, আমার বিবি থাকে, তাদের জীবিকা উপার্জন করে তাদেরকে সম্মানের সাথে রাখা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা আমার উপর দায়িত্ব। এই নিয়ত করে যদি আপনি তাদের জন্য উপার্জন করেন, আপনি যত টাকা উপার্জন করে তাদের পিছনে ব্যয় করবেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে আপনার আমলনামায় একটা করে নেকি লেখা হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু মাসউদ একজন সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, إذا أنفق الرجل على أهله يحتسبها فهو له صدقة। কোন ব্যক্তি যদি তার পরিবারের পিছনে সওয়াবের আশায় টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, সে যেই কয় টাকা তার পরিবারের পিছনে ব্যয় করবে, যেই কয় টাকা তার পরিবারের পিছনে ব্যয় করবে, আল্লাহ তাআলা ওই টাকা সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। তো আপনি সময়কে হয়তো আখিরাতের কাজে ব্যয় করেন অথবা দুনিয়ার কাজে ব্যয় করেন, দুনিয়ার কাজে যখন ব্যয় করবেন নিয়তটা সহি করেন তো দুনিয়াটাও আখিরাত হয়ে যাবে। 2 নাম্বার হলো সময়কে মূল্যায়ন করা। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করা। 4 নাম্বার বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। কি পড়া? বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ শরীফ পড়া। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবীজির উপর দুরূদ পেশ করেন। আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপর দুরূদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরাও নবীজির প্রতি দুরূদ এবং সালাম পেশ করো। আল্লাহ তাআলা রাসূলের প্রতি দুরূদ পেশ করেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা রাসূলের উপর খাস রহমত নাজিল করেন। আর ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ পেশ করেন, এর অর্থ হলো ফেরেশতারা নবীজির সম্মান এবং মর্যাদা দুনিয়া আখিরাতে বৃদ্ধির জন্য দোয়া করেন। এরপর আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীজির উপর বেশি বেশি করে দুরূদ এবং সালাম পেশ করো। যে রাসূলের প্রতি দুরূদ পেশ করে না সে হলো প্রকৃত কৃপণ। আমরা তো মনে করি যে দান খয়রাত করে না, ভালো কাজে ব্যয় করে না, টাকা পয়সা রেখা, সে কৃপণ। সে তো অবশ্যই কৃপণ। তার চাইতে বড় কৃপণ হলো যে রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। প্রকৃত কৃপণ হলো ওই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর দুরূদ পেশ করলো না।
রাসূল বলেন সে হলো প্রকৃত কৃপণ, আমার নাম শুনলো কিন্তু আমার উপর দুরূদ পেশ করলো না। হতভাগা ওই ব্যক্তি যে রাসূলের নাম শুনে দুরূদ পেশ করে না। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন শাকিয়ুন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, প্রকৃত হতভাগা হলো ওই ব্যক্তি যার নিকট নবীজির নাম উচ্চারণ করা হলো কিন্তু সে রাসূলের উপর দুরূদ পেশ করলো না। রাসূল বলেন সে হলো হতভাগা। আমরা দোয়া করি না, এই দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো রাসূলের উপর দুরূদ পেশ করা। আমরা দোয়ার শুরুতে যেভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম এরকম পড়ি, শেষে এরকম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম রাসূলের উপর দুরূদ পেশ করার মাধ্যমে যদি কেউ দোয়া শেষ করে তাহলে তার দোয়া কবুল হবে। নতুবা দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে এরকম ভাসমান থাকে, উপরেও যায় না নিচেও থাকে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ভাসমান থাকে। লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক, যতক্ষণ পর্যন্ত দোয়ার শেষে শুরুতে রাসূলের উপর দুরূদ পেশ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া কবুল করা হবে না। এজন্য দোয়া কবুলের জন্য শর্ত হলো রাসূলের উপর দুরূদ